NMMSC 2024 সালের জন্য আজকে উপস্থাপন করছি ভেন চিত্র। তাহলে দেখো, এটা কোনো একটি শ্রেণীতে 100 জন ছাত্রছাত্রীর মধ্যে পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত বিভাগের বিভিন্ন ছাত্রছাত্রীরা পাশ করেছে, তার ভেন চিত্র দেওয়া হয়েছে। এখান থেকে যে প্রশ্নটা করা হয়েছে, তাহলে এই লালে দেখানো হয়েছে পদার্থবিদ্যা, সবুজে দেখানো হয়েছে রসায়ন, আর নীলে দেখানো হয়েছে গণিত। এবং এখান থেকে ভেন চিত্র কোনো অপশান দেওয়া নেই, অপশানগুলো আমরা এখান থেকে বের করবো উত্তরগুলো। ফার্স্ট যে প্রশ্ন কি দিয়েছে নীলেরটা দেখো, বলছে কতজন ছাত্রছাত্রী শুধুমাত্র পদার্থবিদ্যায় পাস করেছে। তাহলে পদার্থবিদ্যা লাল সার্কেল, লাল সার্কেলের মধ্যে তাহলে রসায়নবিদ্যা সবুজ সার্কেলটা বাদ দিয়ে দাও, আর নীল সার্কেল গণিতটা বাদ দিয়ে দাও। তাহলে পড়ে রইল কত? পড়ে রয়েছে তোমার 15। তাহলে পদার্থবিদ্যায় শুধুমাত্র পাস করেছে কতজন? তাহলে পেয়ে যাবে তোমরা কতজন? 15 জন। কি করে বার করলাম? তাহলে যেহেতু লালটা হচ্ছে তোমার পদার্থবিদ্যা, সবুজটা দেখো তোমার রসায়ন, তাহলে রসায়নটা বাদ চলে গেল, 8, 25 বাদ চলে গেল। এবার নীলের মধ্যে 10 আর 25 যেহেতু পড়ছে বাদ চলে গেল, তাহলে শুধুমাত্র পড়ে রইল পদার্থবিদ্যা কত? 15। তাহলে 15টা শুধুমাত্র পদার্থবিদ্যায় পাস করেছে। মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত বললাম? শ্রেণীতে 100 জন। 2 নম্বরটা, কতজন ছাত্রছাত্রী শুধুমাত্র গণিত ও পদার্থবিদ্যায় পাস করেছে? তাহলে আমাদের গণিত মানে কোনটা? নীলটা। পদার্থবিদ্যা মানে কোনটা? লালটা। দুটোর মধ্যে দেখো শুধুমাত্র গণিত আর পদার্থবিদ্যা, তাহলে লাল আর নীলের মধ্যবর্তী সবুজটা বাদ দিয়ে দাও, সবুজে যা আছে লাল আর নীলের, নীল আর লালের মধ্যবর্তী অংশ কত আছে? 10। তাহলে দুটোর মধ্যে তাহলে কতজন ছাত্রছাত্রী শুধুমাত্র গণিত ও পদার্থবিদ্যায় পাস করেছে? তাহলে নীল ও লালের মধ্যবর্তী যেটা পড়ছে কমন এরিয়া পাস করছে কজন? তাহলে 10 জনই। 10 জনই তোমার হয়ে যাবে দ্বিতীয়টার সঠিক উত্তর। 3 নম্বর, কতজন ছাত্রছাত্রী পদার্থবিদ্যায় পাস করেনি? টোটাল পদার্থবিদ্যা লালের মধ্যে ছাত্র সংখ্যা কত আছে দেখে নেব। লালের মধ্যে পদার্থবিদ্যা 15, তারপরে দেওয়া আছে 8, তারপরে দেওয়া আছে তোমার 10, তারপরে দেওয়া আছে তোমার 25। কত হচ্ছে দেখো, পাস করেছে পদার্থবিদ্যার ছাত্র সংখ্যা পাস করেছে। ধরো এখানে টোটাল ছাত্র সংখ্যা পদার্থবিদ্যায় মোট ছাত্র সংখ্যা কত? 100। মোট শ্রেণীতে ছাত্র সংখ্যা হচ্ছে 100। পদার্থবিদ্যার ছাত্র সংখ্যা যেটা আছে সেটা পদার্থবিদ্যায় পাস করেনি, সেই পদার্থবিদ্যায় ছাত্র সংখ্যা বিয়োগ করে দিলি তাহলে আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে বিয়োগ করো, তাহলে 100 বিয়োগ 15, 23, 23 আর 10 33, 33 আর 25, 33 হচ্ছে 58। 100 থেকে 58 বিয়োগ করলে 42 জন। তাহলে তোমার কতজন ছাত্রছাত্রী পদার্থবিদ্যায় পাস করেনি? পেয়ে যাবে তোমরা কতজন? 42 জন। 42 উত্তর হয়ে গেল। 4 নম্বরটা, কতজন ছাত্রছাত্রী অন্তত 2টি বিষয়ে ফেল করেছে? তাহলে কতজন ছাত্রছাত্রী 2টি বিষয়ে ফেল করেছে? তাহলে এইটা তোমাকে বের করতে হলে তাহলে দেখো কতজন, তাহলে গণিতটা ধরো, গণিতটা টোটাল ছাত্রছাত্রী 100, গণিতের মধ্যে পাস করেছে, তাহলে ফেল করবে 5টা, বাকিরা বাদ দাও। তাহলে গণিতের মধ্যে পাবো আমি 10 পাবো, নীলের ঘরের মধ্যে পাচ্ছি 25 পাচ্ছি, নীলের ঘরের মধ্যে 7 পাচ্ছি, নীলের ঘরের মধ্যে আমি ছাত্র সংখ্যা 8 পাচ্ছি। এইটা গণিতে। আর যদি রসায়নটা ধরি, আমি রসায়ন যদি ধরি, টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে তোমার কত? 100। এবার নীলের সবুজের ঘরের মধ্যে পাচ্ছি কত? 12 পাচ্ছি, পাচ্ছি কত? 8 পাচ্ছি, পাচ্ছি কত তোমার? 25 পাচ্ছি, আর পাচ্ছি কত? পাচ্ছি 7। দেখো কমপক্ষে কতজন অন্তত বলেছি, তার সেই জন্য দুটো বের করলাম। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি 100 বিয়োগ 35, 35 আর 15, 35 আর 15 হচ্ছে 50, বিয়োগ করে পাবো আমি কত? 50। তাহলে গণিতে কমপক্ষে ফেল করেছি 50টা। রসায়নে দেখি 100 বিয়োগ এটা হচ্ছে তোমার 20, 20 আর 25, 20, 25 হচ্ছে তোমার 45, 45 সাথে 52, 48। রসায়নে ফেল করেছে কত? 48। তাহলে পদার্থবিদ্যাটা বার করেনি, পদার্থবিদ্যা
এই যে টোটাল স্টুডেন্ট 100, পদার্থবিদ্যা লালের মধ্যে পাবো কত পাবো, 15 পাবো, 10 পাবো, 25 পাবো আর 8 পাবো। যোগ করে দেখি 100, তাহলে 35, 35, 35, 35, 25, 25, 50, 50, 50, 25, 25, 50, 50, 58, 42। কত হচ্ছে তোমার 42। তাহলে কমপক্ষে আমি পাবো কতগুলো ফেল, এখানে 50টি। তাহলে কোন নম্বর কি বলেছে, কতজন ছাত্রী 3টে বিষয়ে ফেল করেছে। তাহলে পদার্থবিদ্যায় পাস করেছে, রসায়নে পাস করেছে, গণিতে। টোটাল ছাত্র সংখ্যা 100। সমগ্র ছাত্র যেগুলো টোটাল আছে, টোটাল কত দিয়ে আছে 100, পাস করেছে বিয়োগ করে দিলে, তাহলে প্রথমে সব সংখ্যাগুলো যোগ করতে হবে। 15, 8, 25, 10, 12, 7 আর 8। তাহলে পদার্থবিদ্যা, গণিত আর তোমার রসায়ন 3টেতে পাস করেছে। সেই পাশের ছাত্র সংখ্যা সমষ্টি যোগ করতে হবে, যোগ করে 100 থেকে বিয়োগ করে দিলে তোমার পেয়ে যাবে 100 বিয়োগ 23, 25-এ 48, 10-এ 58, 12, 70, 70, 15, 85, 15। 3টে বিষয়ে ফেল করেছে কতজন ছাত্রছাত্রী, মিনিমাম হচ্ছে 15 জন ছাত্রছাত্রী 3টে বিষয় কি করেছে, ফেল করেছে। দ্বিতীয় ভেনচিত্র, দ্বিতীয় ভেনচিত্র দেখো, ভারতীয় চিত্রকর আর কবি, নীল, সবুজ আর লালের মাধ্যমে 3টে বিষয় দেখানো হয়েছে। ভারতীয়র মধ্যে দেখো, লালের মধ্যে দেখো STVW আছে, আবার নীলের মধ্যে, কবির মধ্যে WVXY, আর চিত্রকরের মধ্যে TUVX। এবারে 4টে প্রশ্ন এখান থেকে দেওয়া আছে, তোমাদের করতে হবে। বলছে কোন ভারতীয় চিত্রকর, তাহলে ভারতীয় বলেছে, ভারতীয় আর চিত্রকর নীল সবুজটা, কবি নয়। তাহলে কবিটা বাদ দিয়ে দাও ভারতীয় থেকে। তাহলে কবিটা যদি, নীলটা আমি গোটাটা বাদ দিয়ে দিই, তাহলে ভারতীয় কিন্তু চিত্রকর। তাহলে কি পড়ে রইল এখানে, টি পড়ে রয়েছে। এখানে কি পড়ে রয়েছে, টি। ভালো করে দেখো, কোন ভারতীয় চিত্রকর, তাহলে ভারতীয় হচ্ছে লালটা আর চিত্রকর হচ্ছে সবুজটা। কবি নন, তাহলে কবি থেকে তুমি বাদ দিয়ে দাও, বাদ দিয়ে ভারতীয়র মধ্যে যে চিত্রকরের যে অংশটা আছে সেই টি পড়ে রয়েছে। তাহলে তোমাকে সঠিক উত্তরটা লিখতে হবে, তোমাকে কোনটা, টিটা। 2 নম্বরটা, কোন চিত্রকর, ভারতীয় কোন চিত্রকর, আগে খোঁজো চিত্রকর কোনটা, সবুজটা। সবুজের মধ্যে যা পড়ছি, সবুজের মধ্যে পড়েছে TVUX। ভারতীয় এবং কবি কোনটিই নয়। তাহলে সবুজের অংশ থেকে ভারতীয়টা বাদ দিয়ে দাও, লালটা আর নীলটা বাদ দিয়ে দাও, কবি বাদ দিয়ে, তাহলে পড়ে থাকছে কোনটা, শুধুমাত্র ইউ। তাহলে কোন চিত্রকর, তাহলে এখানে উত্তর হবে তোমার কোনটা, ইউ। উত্তর কোনটা হবে, ইউ। ভারতীয় এবং কবি কোনটা, লালটা গোটাটা বাদ দিয়ে দাও আর নীলটাকে গোটাটা বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকছে কোনটা, শুধু ইউ। ইউটাকে তোমার করতে হবে, এখানে উত্তর হবে তোমার ইউ। 3 নম্বরটা, কোন ভারতীয় কবি চিত্রকর নন। ভারতীয় মানে লালটা, কবি মানে কোনটা, কবি মানে নীলটা। তাহলে ভারতীয় কবি, লাল আর নীলের মধ্যে চিত্রকর নয়, চিত্রকর নয়। তাহলে লাল আর নীল দুটোকে ধরো, দিয়ে চিত্রকর নয়, চিত্রকর সবুজটা তুমি বাদ দিয়ে দাও। তাহলে পড়ে রয়েছে কত, কি পড়ে রইলো দুটোর মধ্যে, মধ্যবর্তী স্থানে ডব্লু। তাহলে এখানে তোমার উত্তর হয়ে যাবে কোনটা, তোমার ডব্লুটা। দাঁড়া একবার দেখে নাও, ভারতীয় কবি চিত্রকর না, তাহলে ভারতীয় আর কবি মিশ্রণশীলে যে আছে সে হচ্ছে ডব্লু। নীল থেকে গোটাটা, নীলটা বাদ দিয়ে দাও, তাহলে পড়ে গেল শুধু ডব্লু। ডব্লুটা হচ্ছে তোমার 3-এর উত্তর। 4, কোন ভারতীয় ব্যক্তি একই সাথে কবি ও চিত্রকর। ভারতীয় ব্যক্তি, ভারতীয় মানে সবুজটা, কবি ও চিত্রকর। তাহলে ভারতীয় চিত্রকর আর কবির মাঝখানে যে আছে দেখো কোনটা আছে, ভি। তাহলে এখানে তোমার একই সাথে ভি হয়ে যাবে তো তোমার সঠিক উত্তর। তাহলে কোন ভারতীয় ব্যক্তি একই সাথে, তাহলে লাল
সবুজ আর নীলের মধ্যবর্তী স্থানে যে কমন জোনটা আছে, কমন জোনের মধ্যে যে আছে সেইটাই হয়ে যাবে তোমার সঠিক উত্তর, এটা হয়ে যাবে ভি। এবার একটা টাস্ক তোমাদের দেওয়া হলো, তোমরা কমেন্ট বক্সে উত্তর করে এর কি কি উত্তর হবে সেটা তোমরা করে জানিও।